सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम गमय। नमस्कार, शुभ सन्ध्या। आज अध्यापक नीरोद बरण चक्रवर्ती, अध्यापक गोपीनाथ भट्टाचार्य, अध्यापक प्रभास जीवन चौधुरी एवं अध्यापक अमलेन्दु चक्रवर्ती স্মারক বক্তৃতা। আমাদের ইনস্টিটিউটের রীতি অনুযায়ী আমরা প্রথমেই এই প্রথিত যশা যে অধ্যাপকবৃন্দের কথা আমরা জানলাম তাদের সম্পর্কে সামান্য দু চারিটি কথা। অধ্যাপক নীরোদ বরণ চক্রবর্তী দর্শনশাস্ত্রের প্রথিত যশা অধ্যাপক এবং সুপ্রসিদ্ধ বৈদান্তিক ডক্টর নীরোদ বরণ চক্রবর্তী 1930 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ঢাকাতে জন্মগ্রহণ করেন। পূর্ববঙ্গেই তার প্রাথমিক শিক্ষা সুসম্পন্ন হয়েছিল। দর্শনশাস্ত্রের মেধাবী ছাত্র ডক্টর চক্রবর্তী পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষাতে প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। ভারতীয় দর্শনের প্রগাঢ় পণ্ডিত ডক্টর চক্রবর্তী ছিলেন মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ তর্ক বেদান্ত তীর্থ, অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য, অধ্যাপক কালিদাস ভট্টাচার্য প্রমুখ প্রবাদ প্রতিম অধ্যাপকদের প্রিয় ছাত্র। অধ্যাপক কালিদাস ভট্টাচার্যের তত্ত্বাবধানেই তার অদ্বৈত বেদান্তে মিথ্যাত্ব বিষয়ক গবেষণা সুসম্পন্ন হয়েছিল। দর্শনশাস্ত্রের অধ্যাপক হিসেবে ডক্টর নীরোদ বরণ চক্রবর্তীর সুদীর্ঘ এবং গৌরবময় কর্মজীবনের সূচনা হয়েছিল কলকাতার আশুতোষ কলেজে। পরবর্তীকালে 1955 খ্রিস্টাব্দে তিনি সরকারি প্রতিষ্ঠানে অধ্যাপনায় ব্যাপৃত হয়ে প্রথমেই দার্জিলিং সরকারি কলেজের সঙ্গে যুক্ত হন। 1990 খ্রিস্টাব্দে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রের প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষাপ্রতি ডক্টর চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন স্নাতকোত্তর শ্রেণীতে দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেছেন। ফিলোসফিক্যাল কংগ্রেস অফ ইন্ডিয়ার সঙ্গেও ডক্টর চক্রবর্তী যুক্ত ছিলেন। বিশিষ্ট রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনবিদ ডক্টর নীরোদ বরণ চক্রবর্তী গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের ভারততত্ত্ব বিভাগে শান্তনু সেনগুপ্ত অধ্যাপক হিসেবে দীর্ঘদিন যুক্ত থেকে ভারতীয় দর্শনের অধ্যাপনা করেছেন। সেই সময় তাঁরই তত্ত্বাবধানে অদ্বৈত বেদান্তের একখানি মূল্যবান অভিধান প্রস্তুত হয়েছিল। এছাড়াও তিনি বেলুড় মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ বেদান্ত মঠ এবং শারদেশ্বরী আশ্রমের সঙ্গেও যুক্ত ছিলেন। ডক্টর নীরোদ বরণ চক্রবর্তী দর্শনশাস্ত্রের মূল্যবান কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে অদ্বৈতা কনসেপ্ট অফ ফলসিটি, আ ক্রিটিক্যাল স্টাডি, ভারতীয় দর্শন এবং দর্শনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। নানা পত্রপত্রিকাতেও তাঁর দার্শনিক প্রবন্ধাবলী প্রকাশিত হতো। ডক্টর চক্রবর্তী 1992 খ্রিস্টাব্দে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির বিবেকানন্দ পুরস্কার, 98তে বেদান্ত মঠের প্রদত্ত স্বামী অভেদানন্দ পুরস্কার সহ নানা সম্মানে ভূষিত হন। 2007 খ্রিস্টাব্দের 17 জুলাই এই শ্রুতকীর্তি অধ্যাপকের জীবনাবসান হয়। তাঁর স্ত্রী শ্রীমতী মুকুল চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত হয়েছে। অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের শ্রীরামপুর অঞ্চলের 1903 খ্রিস্টাব্দের 23শে মার্চ গোপীনাথ ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক ভারতের যশস্বী দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোপীনাথ যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। তিনি 1931 খ্রিস্টাব্দে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিও লাভ করেছিলেন। 1947 থেকে 58 পর্যন্ত তিনি প্রেসিডেন্সি কলেজে দর্শনের অধ্যাপক ছিলেন। এছাড়াও অন্যান্য সরকারি কলেজে তিনি দর্শনশাস্ত্রের অধ্যাপনায় ব্যাপৃত ছিলেন। গোপীনাথ ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রতিষ্ঠাতা। এখানে তিনি দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছিলেন। তাঁরই সুযোগ্য পরিচালনায় আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে সুপরিচিতি লাভ করেছে। পরবর্তীকালে অবশ্য গোপীনাথ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল অধ্যাপক হিসেবে দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেছেন। 1986তে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোসফিক্যাল রিসার্চের ন্যাশনাল ফেলো নির্বাচিত হন। দর্শনশাস্ত্রে অনন্য সাধারণ অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্যের দার্শনিক বিশ্লেষণও ছিল অসাধারণ। তিনি দর্শনশাস্ত্র বলতেই বুঝতেন দ্য অ্যানালিসিস অফ কনসেপ্টস, এই ধারণার। সনাতন ধর্মে বিশ্বাস থাকা সত্ত্বেও গোপীনাথবাবু প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের যুক্তিনিষ্ঠ বিশ্লেষণে পারদর্শী ছিলেন।
দর্শনশাস্ত্রের নানা দিক সম্বন্ধে অনুরাগী গোপীনাথবাবুর দার্শনিক লেখালেখির জগৎ ছিল পরিপাটি। তিনি তার পিতৃদেব স্বর্গীয় কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের রচনাবলী সম্পাদনা করেছিলেন। তিনি অন্নং ভট্টের তর্কসংগ্রহ ও দীপিকা টিকার ইংরাজি অনুবাদ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ধর্মরাজ অধীরেন্দ্রকৃত বেদান্ত পরিভাষার অনুবাদ এবং এসেস ইন অ্যানালিটিক্যাল ফিলোসফি, সাংখ্য ফিলোসফি প্রভৃতি। অধ্যাপক প্রভাস জীবন চৌধুরী। প্রভাস জীবন চৌধুরী 1916 খ্রিস্টাব্দের 13ই মার্চ পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ডক্টর মাখনলাল চৌধুরী এবং শ্রীমতী প্রভাবতী দেবীর জ্যেষ্ঠ পুত্র। অধ্যাপক কেসি ভট্টাচার্য ছিলেন তাঁর মাতুল এবং গোপীনাথ ভট্টাচার্যের পিস্তুত ভাই। বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে বৃত্তি এবং স্বর্ণপদকপ্রাপ্ত প্রভাস জীবন 1939-এ পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উপাধি লাভ করেন। 1942 এবং 1944-এ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইংরাজি এবং দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর উপাধি লাভ করেন। দর্শনশাস্ত্রে স্নাতকোত্তরের পরীক্ষায় প্রভাস জীবন উচ্চ স্থানও অধিকার করেছিলেন। পরবর্তীতে 52 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি উপাধি লাভ করেন। 1946 থেকে 55-র মধ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আশুতোষ স্বর্ণপদক, গ্রিফিথ পুরস্কার, মওয়াট পদক এবং প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেছিলেন। ডক্টর চৌধুরী ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসেবে শিলংয়ের সেন্ট অ্যান্টনি কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে 44-এ পাঞ্জাবের মোগা কলেজে অধ্যাপনার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারপরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দর্শন, পদার্থবিদ্যা এবং ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসাবে যোগদান করেন। 1953-তে তিনি বিশ্বভারতীতে প্রফেসর পদে বৃত হন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। অসামান্য ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তার জন্য মহিমান্বিত এই প্রবাস জীবনকে ভারতবর্ষ এমনকি বিদেশেও বহু অনুরাগী ও গুণমুগ্ধ ভক্ত আজও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। এই স্মারক বক্তৃতা স্বর্গীয় অধ্যাপক অমলেন্দু চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন প্রধান অমলেন্দু চক্রবর্তী এই দুইজন প্রবাদ প্রতিমাচার্যের পদপ্রান্তে বসে দর্শনশাস্ত্রের প্রথম পাঠ নিয়েছিলেন। সেই কারণে তিনি তার এই প্রয়াসকে তার গুরু প্রণাম বলেই মনে করতেন। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার 27শে জুলাই 1936 খ্রিস্টাব্দে তাঁর জন্ম। পিতা শচীন্দ্রনাথ ও মাতা প্রতিভা চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন অমলেন্দু। 1942 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন ও প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং 1959 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে MA পাশ করেন। অমলেন্দু চক্রবর্তী 71-এ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে যোগদান করে বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন ও প্রেসিডেন্সি কলেজে দর্শন বিভাগের প্রধান হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পরেও অতিথি অধ্যাপক হিসেবে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে বেলুর রামকৃষ্ণ মিশন কলেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ সংঘধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে 1986 খ্রিস্টাব্দে অমলেন্দু চক্রবর্তী এবং তার স্ত্রী শ্রীমতী দীপালি চক্রবর্তী দীক্ষা লাভ করেন। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির ভাবে ভাবিত হয়ে রামকৃষ্ণ মিশনের অনেক শাখা কেন্দ্রের সঙ্গেই তার নিবিড় যোগাযোগ গড়ে ওঠে। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী 2021-এর 18ই মে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। অধ্যাপক চক্রবর্তী তাঁর একমাত্র কন্যা শ্রীমতী কৃষ্ণচূড়া ব্যানার্জি, জামাতা শ্রী সত্যজিৎ ব্যানার্জি, পৌত্র ও প্রপৌত্র এবং গুণী ছাত্রছাত্রী ও অনুরাগী ভক্তদের রেখে গিয়েছেন। শ্রীমতী কৃষ্ণচূড়া ব্যানার্জি ও শ্রী সত্যজিৎ ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় আজকে এই অমলেন্দু চক্রবর্তী স্মারক বক্তৃতাটি সুআয়োজিত। আজ একত্রে বাংলায় অধ্যাপক নীরোদ বরণ চক্রবর্তী, অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য, অধ্যাপক প্রভাস জীবন চৌধুরী এবং অধ্যাপক অমলেন্দু চক্রবর্তীর স্মরণে আয়োজিত এই সভায় বক্তৃতা প্রদান করবেন ডক্টর লোকনাথ চক্রবর্তী। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেদান্ত বিভাগে তিনি অধ্যাপক। তাঁর আলোচনার বিষয় মৃত্যু, মহাভারতের দর্শন।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जननीं शारदां देवीं श्रीरामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই সভায় উপস্থিত পরম পূজ্য চরণ শ্রীমৎ সুপর্ণানন্দজি মহারাজ এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমি আমার শ্রদ্ধা প্রণতি জানাচ্ছি। আজকের এই যে বিষয়টিকে নির্বাচন করা হয়েছে তার একটি কারণ, মৃত্যু এমন একটা জিনিস যাকে আমরা কেউ ছেড়ে থাকতে পারি না। তো তারও আগে যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে, আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করছি যে আমার এই যে যাদের স্মারক বক্তৃতা রূপে আজকের এই আলোচনাটি চিহ্নিত হয়েছে, তার মধ্যে একজন তার কিছু সান্নিধ্য আমি লাভ করেছিলাম। তিনি হচ্ছেন অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য। তিনি আমার মাস্টারমশাই ছিলেন, কিন্তু পূর্বাশ্রমের দুটি পরিবারের মধ্যে আমাদের পরিবারের সঙ্গে তার পরিবারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অধ্যাপক সদানন্দ চক্রবর্তী ছিলেন ইংরেজির অধ্যাপক, প্রেসিডেন্সি কলেজেও পড়িয়েছেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তিনি গোপীনাথ ভট্টাচার্যের সহকর্মী ছিলেন এবং কিছুকাল তার কাছে পাঠও নিয়েছিলেন। এবং পরবর্তীকালে ৮০-র মাঝামাঝি সময়, ৮৬-৮৭ এইরকম সাল, ১৯০০, অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য তিনি এশিয়াটিক সোসাইটিতে একটি হায়ার স্টাডিজ অফ সংস্কৃত একটা এরকম অ্যান্ড রিসার্চ বলে একটি হয়েছিল, প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেই সময়। এখানে স্যার পড়াতে আসতেন। যেখানে আমাদের থাকা হতো সেই জায়গা থেকেও গোপীনাথবাবুর বাড়ি একবারে রাস্তার এপার ওপার, মসজিদ বাড়ি স্ট্রিটে। তো স্যারকে নিয়ে যেতে হতো এশিয়াটিক সোসাইটিতে, হরিশ মুখার্জি রোডে সেই ইনস্টিটিউট হয়েছিল, আবার পৌঁছে দেওয়া হতো। এবং সেই সুবাদে আমি ওখানে ছাত্র থাকাতে তখন তার পাঠদান শোনার সুযোগ হয়েছে, ছাত্র হিসেবেই শোনার সুযোগ হয়েছে। কিন্তু তার ছাত্র এইটা বলবার ধৃষ্টতা আমি করি না, কারণ অল্প দিন তার এই যে অধ্যাপনা সেটি শোনার সুযোগ হয়েছে, এইটুকু বলতে পারি। এছাড়া তার জীবনের আরও কিছু কথা আজকের এই আলোচনার মাঝখানে প্রাসঙ্গিক যেখানে, ঠিক সেইখানে উল্লেখ করবার ইচ্ছা রয়েছে। এরপরে আরেকজনের কথা বলতে হয়, তিনি প্রবাস জীবন চৌধুরী। অধ্যাপক প্রবাস জীবন চৌধুরীর লেখা আমরা খুব ছোট বয়স থেকে পড়েছি দেবযান পত্রিকায়। এবং এরা দুইজনই, গোপীনাথ ভট্টাচার্য এবং প্রবাস জীবন চৌধুরী, এরা এক আধ্যাত্মিক জায়গায় যাতায়াত করতেন এবং সেখানে থেকে তাদের একটা ছিল, নাড়া বাঁধা ছিল, তার সেখানে আধ্যাত্মিকভাবে সংযুক্ত ছিলেন। তো সেই পত্রিকায় প্রবাস জীবনবাবুর লেখা প্রথম বাংলা লেখা পড়ার সুযোগ হয়। পরবর্তীকালে তার গ্রন্থটন্থ ইত্যাদি, বিশেষত রিকনস্ট্রাকশন ইন বেদান্ত, যতটা মনে পড়ছে, বাউল মন পাবলিকেশন থেকে বইটা বেরিয়েছিল। ছাত্র জীবনে এই বই আলোচনা করবার সুযোগ হয়েছিল। দেশ পত্রিকা সম্পাদক তখন সাগরময় ঘোষ, তিনি অনুগ্রহ করে আমাদের সেই সুযোগ দিয়েছিলেন। এর পরবর্তীকালে রীতাবরিদি এবং রুচিরাদি, তাদের মাধ্যমেও প্রবাস জীবনবাবুর সম্পর্কে আরও অনেক কিছু জানার সুযোগ হয়। সেই কারণে, এবং বাকি যে দুইজন অধ্যাপক, এরা তো স্বনামধন্য এবং এদের গ্রন্থ তো অবশ্যই দেখেছি, এদের দর্শন করারও সুযোগ হয়েছে। যাক, আমরা মূল বিষয়ে আসি। মৃত্যুকে ছেড়ে আমাদের কারো ছেড়ে থাকার উপায় নেই। আমরা যেটাকে জন্ম বলি, সেটাকেও মহাভারতকার এক জায়গায় সেটাকেও তিনি বলেছেন যে আসলে যাকে জন্ম বলে মনে করছি সেটা তো মৃত্যুই। সেই মহাভারতকারই আবার এরকমও দেখিয়েছেন যে মৃত্যু বলে তো আদৌ কিচ্ছু নেই। আমরা গীতা তো মহাভারতের অঙ্গ, সে তো আছেই,
তার ভেতরে অত পরে যাওয়া যাবে, মানে অত বেশি কথা তার ভেতরে থাকবো না। উপনিষদের একবারে গোড়ায় কঠোপনিষদের গল্প কে না জানে। সেখানে যেহেতু মৃত্যু অনিবার্য, মৃত্যুকে আমরা মানে সাদা চোখে সব দেখতে পাই, কিন্তু মৃত্যুকে দেখতে পাই না। মানে যারা একেবারে ধরুন শ্মশানের পাশেও যাদের বসবাস, তারপরে সবসময় সেখানে শেষকৃত্য হচ্ছে, কিন্তু তবু সেখানে তো আবার এটা ঠিকই যে আমাদের মনের যাবতীয় যে রসসঞ্চার এবং সংসারের যে গ্রন্থিবন্ধন, সে সমস্ত কিছুই তো সেসব পাড়াতেও একেবারে শ্মশানের ধারেও তো গড়ে উঠছে। অর্থাৎ তা নিয়ে তো আমরা মৃত্যুকে প্রতিনিয়ত দেখেও তো কোনো প্রকার আমাদের চেতনায় কোনো হেলদোল হচ্ছে না, এটা তো ঘটনা। এখন দেখবেন শ্মশানে মানে কিছু বিনোদনের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে কোথাও কোথাও। তা এইরকম এক ইয়েতে একটি শ্মশানে, সেখানে একবার আমাদের এক মাস্টারমশাই চলে গেলেন। সেখানে খানিকক্ষণ পরে দর্শন শাস্ত্রের স্বনামধন্য অধ্যাপক প্রবাল কুমার সেন মশাই এসে উপস্থিত হলেন। তার সঙ্গে বসে আছি। যিনি চলে গেছেন তিনি সংস্কৃতের একজন কিংবদন্তি অধ্যাপক ছিলেন, হেরম্বনাথ ভট্টাচার্য। তো সেখানে আমরা যখন বসে আছি তখন আমরা দেখছি যে সেখানে পাশে পার্ক টার্ক করে দেওয়া আছে, আর একদিকে দাহ হচ্ছে, আর একটি শব নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে এসেছেন তার অল্প বয়সী স্ত্রী। সেই স্ত্রীর মুখে আর কোনো কথা নেই, সে কোনো রকমে হাতটা এরকমভাবে দেখাচ্ছে ইত্যাদি, কিছু মুখে কোনো কথা নেই। তাকে একবারে লাল সিঁদুরে সকলে লাল করে দিয়েছে, অদ্ভুত অবস্থা। তার চোখ, তার চলার ক্ষমতা নেই, মানে একটা অদ্ভুত একটা দৃশ্য। আর সঙ্গে যারা নিয়ে এসেছেন তারা সকলে ব্যস্ত কি রেখে গেছে কি না, এবং তারা ওই সমস্ত মৃত্যুর জন্য এই স্ত্রীটিকে দায়ী করছেন। এবং করছেন শুধু নয়, কি করে তার স্ত্রীকে বঞ্চিত করা যায় সেই নিয়ে তারা আলোচনা করছেন। সেটা এই বিংশ শতাব্দীতে একবারে সাদা চোখে দেখা জিনিস। অর্থাৎ একদিকে যেরকম ওই পার্কের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে যেমন কিছু মানুষ তারা বেশ ঘন সংসারের স্বপ্ন দেখছেন, আরেকদিকে যার সংসারটা চলে গেল এবং তার যারা বাকি পড়ে রইল, যারা তখনও তাকে বহন করে নিয়ে এসেছেন, সেই মানুষগুলো তখন কিছু মানুষ ব্যস্ত হয়ে রয়েছেন যে সেখানে আরও কী কী সংসারে রয়ে গেছে যেগুলো এখন ভাগবাটোয়ারা করে নেওয়া যায়। কারণ মৃত্যু বলে যে কিছু আছে সেটা কিন্তু শ্মশানে সব নিয়ে এসেও কারু চেতনায় ধরা পড়ছে না। এই হলো কিন্তু নির্মম অথচ সরল অতি সত্য কথা। এটা প্রতিনিয়ত ঘটছে আমাদের জীবনে, প্রতিনিয়ত ঘটছে। একা বুদ্ধ তিনিই যে শুধুমাত্র মৃত শরীরকে দেখেছিলেন তা তো না, তিনিও সময়কে দেখেছিলেন। মৃত্যু তো আসল নাম উপনিষদ বলেইছেন, তিনি হচ্ছেন যম। তো যম মানে হচ্ছে টাইম, সময়। এক সময়ে মোটামুটি কাছাকাছি যাদের জন্ম হয় এদের আমরা বলি যমজ, সময়ের প্রেক্ষিতে জন্মেছে সেই হিসেবে যমজ। তো এই যে যমের সঙ্গে মানে সময়ের সঙ্গে মানুষের সংলাপ, কীরকম মানুষের সংলাপ না, যে মানুষের মানে তখনও একবারে সম্পূর্ণ জানা হয়ে গেছে এরকম নয়। উপনিষদ তাকে তার নামটিও খুব বিবেচনা করে বলেছেন, সেটা হচ্ছে নচিকেতস। শ্রীমৎ অনির্বাণ এই শব্দটির একটি চমৎকার মরমী অনুবাদ করেছেন। তিনি বলেছেন সেই রকম মানব সত্তা যা মানে খুঁজে ফেরে প্রাণের তর্পণ, খুঁজে ফেরে প্রাণের তর্পণ, মানে তখনও পর্যন্ত তার ভেতরে সেই জ্ঞানের আলো জ্বলে ওঠেনি, কিন্তু জিজ্ঞাসা রয়েছে। এই যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাও উপনিষদ বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে এই বিষয়ে তো বিচিকিৎসা রয়েছে। বিচিকিৎসা মানে সংশয়। কোনটা? মৃত্যু বলে সত্যিই কি কিছু আছে না নেই, সত্যিই কি আছে না নেই। তার উত্তরে যা পাওয়া যাচ্ছে সেটা ওই নচিকেতা। তিনিই বলছেন যে কেউ বলে আছে, কেউ বলে নেই। এই ব্যাপারে যম তুমি কি বলো? এইরকমভাবে উপনিষদের গল্প রয়েছে। তা গল্প মনে হলেও আসলে জীবনের প্রতিপরতে আমাদের চেতনাতে, মানে আমাদের মানব চেতনার সঙ্গে সময়ের যে সংলাপ, সেটাকে আমরা উপেক্ষা করতে পারি না। এটা কীরকম হয়, যখন আমাদের চোখে পড়েও পড়ে না যে অবস্থায় জন্মেছি তারপর থেকে আমার শৈশব, কৈশোর, যৌবন,
প্রৌঢ় এবং বার্ধক্য, এই পর্যন্ত প্রতি 10 বছর অন্ততপক্ষে খেয়াল করলে দেখা যাবে চেহারাটা বদল হয়ে গেছে। যে চেহারাটাকে কেন্দ্র করে আমি ভীষণভাবে মনে করতাম আমি এই রকম, আমি সুন্দর, যে স্বভাবটাকে, যে প্রবৃত্তিগুলোকে আমি নিজের বলে মনে করতাম, বা কখনো কখনো এটাও ঠিক যে আমাদের চেতনার কিছু ক্ষমতা, সেইগুলোকেও আমরা মনে করতাম এটাই বুঝি আমি, যেমন আমি চিন্তা করছি, আমি দেখতে পাচ্ছি, এগুলো কোনোটাই আসলে মানে আমি তো নয়, এগুলো সব আমার। কিন্তু তৎসত্ত্বেও আমাদের তো এই রকমের একটা ভুলভুলাইয়ার মধ্যে আমাদের এই সংসারে থাকা। তা সেই জায়গায় বুদ্ধ যেমন লক্ষ্য করেছিলেন বিভিন্ন বয়স, মানে আসলে বিভিন্ন সময়কে তিনি দেখেছিলেন, এবং শেষ পর্যন্ত অন্তিম সময়ে সেই শবযাত্রা দেখার পরে তার জীবনের যে পরিবর্তন, সেইটা অনেক আগে এই উপনিষদে কিন্তু পরিষ্কার আমরা লক্ষ্য করছি যে সেই জিজ্ঞাসা নচিকেতার কাছে রয়েছে। এবং এই বিষয়ে ব্যাস, তিনি একেবারে তো ব্যস্ত, মহাভারত রামায়ণে তো পঞ্চম বেদ, ফলত বেদের নির্যাস এখানে রয়েছে, অতি সাধারণ মানুষ যাতে সহজে বোঝে তাই সেইভাবে বলা। তাতে আমরা লক্ষ্য করি যে এই যে যারা আপনার আছে বলে, মৃত্যুকে আছে বলে মনে করছে, তাদের কাছে এই রকমের ব্যাখ্যা, যেমনটা আমরা বললাম, সত্যি তো শরীরটাকে আমি বলে মনে করতাম, শরীরটা তো পাল্টে যাচ্ছে, একটা আমি তো মানে গোটা জীবনে যদি আমার একটাই আমি থাকি, তাহলে এতগুলো শরীর, এই তো আলাদা আলাদা আমি তো নেই, এসব মানে একটু লঘু ধরুন যদি বিচার টিচার করেও কেউ ভাবে, তো সেই জায়গাতে বা একটা মৃত শরীর দেখলো, তারপরে কীরকম অনুভব হলো যে আর নেই। যখন কেউ এরকমভাবে নিয়ে যান পঞ্চভূতের শরীর, পঞ্চভূতের কারু কাছে তো একটা সেই শরীরটাকে ফিরিয়ে দিতে হয়। সনাতনীরা কি করছেন, অগ্নির কাছে নিয়ে যাচ্ছেন, অগ্নির কাছে নিয়ে গিয়ে যে কথা বলছেন সেটা কিন্তু একবারে খুব একটা ইমোশনাল কথা। দাহ সংস্কারের মন্ত্রগুলিকে আমরা যদি বাংলা করি, তার একটা বলি, সেখানে হচ্ছে এইরকম বলা হয় যে অগ্নি তুমি আমার প্রিয় দেবতা। দেখলে এই যাকে নিয়ে এসেছি, মানে যিনি, যাকে তোমার কাছে আমি অর্পণ করছি, সে আমার অত্যন্ত প্রিয় পাত্র, তাকে আমি তোমার কাছে দিচ্ছি, তুমি তাকে নিশ্চয়ই দগ্ধ করবে, ভালোভাবে দগ্ধ করবে, তুমি একে গ্রহণ করো, নিশ্চয়ই দগ্ধ করবে। কি করবে? তুমি এর শরীরের ভেতরে যে জলের অংশ সেটা জলে ফিরিয়ে দেবে, যেটা মাটির অংশ সেটা মাটিতে ফিরিয়ে দেবে, বাতাসের অংশ বাতাসকে ফিরিয়ে দেবে, তোমারটা তুমি নেবে, আর ইন্দ্রিয়গুলো এই উদ্ভিদে যাক, এটা এখানে যাক, এরকম করে সব বলে ঠলে শেষে বলছে কিন্তু দেখো এর যেন কোনো কষ্ট না হয়। এই যে জীবিতের সঙ্গে মৃতের এই যে একটা মানে ইয়ে থেকে যায়, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থেকে যায়, সেইটা কিন্তু দেবতার কাছেও যখন মানুষ তার নিজের প্রিয় জিনিসটিকে দিচ্ছে একবারে শেষ সময়, যারা মনে করছে হ্যাঁ সত্যি মৃত্যু বলে একটা জিনিস রয়েছে, তারাও কিন্তু এইভাবে একটা একটা ইয়ে তো করেন, রেখেই তো আমরা মন্ত্র বলি, এইভাবে মন্ত্র মানেই তো সে একটা বিশেষ মননের শৈলী, তো সেইটা উচ্চারণ করি আজও। এদের কাছে মৃত্যু বলে একটা জিনিস রয়েছে। আরেকটা জিনিস এই মহাভারতকার বলছেন, সেটা হচ্ছে যে একেবারেই ইয়ে নেই, কি বলে, মৃত্যু বলে কিছু নেই। সেইটা হয়েছিল কি, একটা যাকে বলে মহামারী তো এক জিনিস, আর সেটা একেবারে মৃত্যুর একেবারে উৎসব লেগে যাওয়া। কারণ আমরা জানি যে এই যুদ্ধের পরে যখন একেবারে পুরো বংশটা উজাড় হয়ে গেল, তখন তারপরে বসে রইলেন তো সেই ধৃতরাষ্ট্র, আর তার মন তো নিশ্চিতভাবেই খারাপ হয়েছে, সব কটা ছেলে চলে গেল। এই অবস্থাতে তিনি বারবার কি হয়েছে, নিজের সঙ্গে লড়াই করে এঁটে উঠতে পারেননি, এটা আমরা মহাভারতে দেখেছি। তিনি চেষ্টা করেছেন, তিনিও যথেষ্ট জ্ঞানী ছিলেন, যথেষ্ট বড় যোদ্ধা ছিলেন, অগুণী মানুষ ছিলেন, কিন্তু তিনি যখনই কোনো রকম সমস্যায় পড়তেন তখন তিনি ডেকে পাঠাতেন যাকে, তিনি হচ্ছেন বিদুর। তার সঙ্গে গিয়ে তিনি নানান প্রকার জানতে চাইতেন, এটা কেন ওটা কেন, তার এর ভেতরে বিদুর করেছিলেন, তিনি নানান জায়গাতে বলতে আরম্ভ করেছিলেন, বলে ধৃতরাষ্ট্র শুনেছেন। সেটা হচ্ছে যে আসলে মৃত্যু বলে কিছু নেই, রাজবংশটা উজাড় হয়ে গেছে, আর সেইখানে যিনি সব থেকে রাজার কাছের পরামর্শদাতা, যিনি ধর্মজ্ঞ, ধর্মস্বরূপ, সেই বিদুর, তিনি বলছেন মৃত্যু বলে কিছু নেই। সেইটা নিয়ে আমাদের মহাভারতে একটা বেশ বড় আলোচনা আছে।
তো সেই আলোচনাকে আজকে বিস্তার করবার সুযোগ নেই, কারণ সেটা একবারেই আলাদা। সেই অংশটাকে আমরা সনত সুজাতীয় সংবাদ বলি। সেইখানে এক কথাতে যা বলতে হয় সেটা হচ্ছে বিদুর বলেছেন, এই বিদুর আমাদের তিনি বলেছেন যে আসলে মৃত্যু হচ্ছে প্রমাদ, মানে একবারই ভুল। এই যে ভুল বললেন, এই বেদান্ত একবারে বেদান্তের ঘরে ঢুকে গেল ব্যাপারটাকে। বলেছেন এটা ভ্রম, মৃত্যু বলে কিচ্ছু নেই। কারণ ধৃতরাষ্ট্র তাকে ডেকে বলেছিলেন, শুনলাম তুমি নাকি এই কথা বলো। বলে হ্যাঁ আমি বলি, বলে তারপরে তার পক্ষে অনেক যুক্তি দিয়েছিলেন। তো সেই বিষয়টাকে আমার কাছে সে পয়েন্টগুলি রয়েছে, কিন্তু আজকে সেইটা সময় হবে না, কেন অন্যান্য জায়গাগুলি এত কৌতূহলোদ্দীপক জায়গা রয়েছে যে জায়গাগুলোকে আগে স্পর্শ করতে চাইছি আজকের আলোচনায়। সেখানে আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে যে মৃত্যুর উৎপত্তির জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু মৃত্যুকে আরেকটা চেহারা উপনিষদ বলছেন, সেটা হচ্ছে মৃত্যু হলো খাওয়া। ভারী অদ্ভুত কথা, মানে খেয়ে ফেলা। এই খাওয়ার ইয়ের থেকেই মানে প্রবৃত্তি থেকে নাকি মৃত্যু এসেছেন, এর একটা সমর্থন বৃহদারণ্যক উপনিষদ রয়েছে। বৃহদারণ্যক উপনিষদে আমরা লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে যে এই জগৎটা একটা সময় ক্ষুধারূপে মৃত্যুর দ্বারা ঢাকা ছিল, ক্ষুধারূপে মৃত্যুর দ্বারা ঢাকা ছিল। খাওয়ার ইচ্ছাটাই হচ্ছে লোকপ্রসিদ্ধ মৃত্যু। বৃহদারণ্যক উপনিষদ মহাভারতকার তাকে কীভাবে বলছেন পরে আসছি। বলছেন সেই মৃত্যু নিজের জন্য মন চাইলেন, মনের সৃষ্টি হলো। এরপরে এলো আরও কত কিছু। এরপর মৃত্যু চাইলেন আমার একটি দ্বিতীয় শরীর উৎপন্ন হোক। তিনি মনের সঙ্গে কথার সংযোগ করলেন, এগুলি বড় গভীর কথা। তারপরে এই যে সংযোগ করলেন, এর মধ্যে যে বীজ লুকিয়েছিল সেই ওই বেদ বিচিন্তার ফলে প্রথম উৎপন্ন পুরুষ নিজের কাজের উপযোগী তার পুরনো জ্ঞান, কর্ম, সংস্কার ও বীজ এগুলিকে দেখতে পেলেন। এর একটা পারিভাষিক নাম আছে, তাকে বলা হয় সম্বৎসর। বেদের ঋষি বলেছেন তো, তপসো অধ্বজায়ত তত রাত্রি অজায়ত তত সমুদ্র অর্ণব সমুদ্রাদর্ণবাদধি সংবৎসরও অজায়ত। একবারে এই সংবৎসর কথাটা পরিচয়টা বৃহদারণ্যক উপনিষদে এইভাবে বলছেন, সংবৎসরের সৃষ্টি হলো। বলছেন তার আগে কালের কোনো ভাগ ছিল না। তার মানে এই মৃত্যুর হাত ধরে আমাদের এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসেছে। এইটাকেই মানে কাশ্মীর প্রদেশের দার্শনিক যারা তারা এরকম মনে করেন, শিবের হাতের যে ত্রিশূল, আবার যারা শাক্ত তারাও বলেন মায়ের হাতের যে ত্রিশূল তার যে তিনটে ফলা, এইটাই হচ্ছে আসল আমাদের মূল ইয়ে। সেটা হচ্ছে আমরা এক কাল তাকে তিনটে কালে ভাগ করে রেখে দিয়েছি, তখন তিনি এই তিনটে কালেই আসলে আমাদের বধ করছেন। সেটা হচ্ছে আমাদের কাছে অতীতের জ্ঞান আছে, বর্তমানের জ্ঞান আছে, ভবিষ্যতের জ্ঞান আছে। এখন সেটাই যাচ্ছি না। তারা বলছেন যে কালের কোনো ভাগ ছিল না, প্রজাপতি এই কালকে ধারণ করেছিলেন, কালই তাকে সৃষ্টি করলেন। 1 বছর পর কাল প্রসবিত প্রজাপতির আবির্ভাব হলো। জন্মের পরেই কাল তাকে খেয়ে ফেলার জন্য হাঁ করলেন। নবজাত পুরুষ প্রথমে মানে এই যে দ্বিতীয় আরেকজন কাউকে দেখে এই হাঁ করা মুখের সামনে তিনি একটি শব্দ করলেন, উপনিষদ বলছেন ভম্যতিকৃত্য। এরকে যদি একটু সহজ করে আমরা অনুবাদের দিকে ভাবি তাহলে দেখবেন ভ্যাঁ করে কেঁদে ফেলার মতন। তাকে দেখে সে কেঁদে ফেলল। এই ক্রন্দন এখনও যেটা হয় সেটা হচ্ছে আমি হারিয়ে যাব, এই যে ভয়, সেইটার থেকেই কিন্তু মানুষের হাঁ করেছে। ওই ক্ষুধার সামনে মানুষ কিন্তু প্রথম ক্রন্দন। তারপরের যেটা ক্রন্দন সেটা দেখুন এই মৃত্যুর দুটো চেহারা। আরেকটা হচ্ছে আমরা ভালো থাকবো বলে যত কিছু জোগাড় করি, সেই উপকরণগুলো সেইগুলো যদি চলে যায় তখন আমাদের ভালো থাকাটা নষ্ট হয়। অর্থাৎ আমি তো রইলাম, কিন্তু আমার বলে যেগুলোকে জোগাড় করেছিলাম তারা চলে গেল। ফলত মৃত্যুকে মানুষ সেই দিক থেকেও ভয় করে। 2 3 নম্বর মৃত্যুর যে চেহারা সেটা হচ্ছে আমি আছি,
আমার জোগাড় করা জিনিসগুলো আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে চাওয়াটা আর নেই। এই যদি হয়, কারণ ছোটবেলায় এক সময় যে খেলনা নিয়ে খেলতাম, মা ভালোবেসে সেই খেলনাগুলিকে হয়তো যত্ন করে রেখেছেন। এবারে আমি অফিস থেকে ফিরে গেলাম, বাড়িতে আমি আছি, সেই খেলনাও আছে, কিন্তু খেলাটা আর নেই। তা এই যে চলে যাওয়া, এইটার মধ্যে আর মানে অন্ততপক্ষে যাপনটা হয় না। সেই খেলনাটার সঙ্গে তো আর যাপনটা হলো না, ফলত সেটা যাপন না থাকাকে যদি মৃত্যু বলে ধরি, তাহলে আপনার, কারণ সত্যি তো মৃত শরীরের তো কোনো যাপন নেই। মৃত শরীরকে কেন্দ্র করে কি হয়, আমরা তার হয়তো মানে তিনি তার জীবনটিকে যাপন করেন ঠিকই, কিন্তু বাকি যারা জীবিত রয়ে গেলেন এবারে, তাদের ওপরে এবারে যে দায়িত্বগুলি এসে পড়ে, পরপর তাকে কেন্দ্র করে তারা যে শ্রদ্ধার্ঘ্যগুলি অর্পণ করেন, সেইগুলি তো এক একটি হয় ব্রত, আর তা নইলে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা উদযাপন। তো কাজে সেখানে তো তার তো সেই যাপনটা থাকে না, ওই যাপনের অভাব। এখন সেইটাকে মৃত্যু করলে একরকম। আমরা যেটা দেখি তারপরের মৃত্যুর যে চেহারাটা দেখি, সেই জায়গায় আসছি, সেটা হচ্ছে কুরুক্ষেত্রে আসুন। কুরুক্ষেত্রের বিষয়ে মহাভারতে মানে উপনিষদে এইরকম তো বললেন, হাঁ, একটা মুখ হাঁ করেছেন, তার সামনে ভয়ে প্রথম যিনি জন্মালেন প্রজাপতি, তিনি যখন প্রথম জন্মালেন তিনি কেঁদে উঠলেন, কারণ ভয়ে, মৃত্যুর ভয়ে। মহাভারতে দেখুন কুরুক্ষেত্রে যে প্রথমে, মাঝখানে এবং শেষে মৃত্যুর অদ্ভুত চেহারা রয়েছে। গোটাটা জুড়ে মানে মৃত্যু নানা রূপে সামনে এসেছে। একবারে প্রথমেই ভয় করছেন অর্জুন, তার ভেতরে বিষণ্ণতা এসেছে। কৃষ্ণ একটা দায়িত্ব নিয়েছেন যে তার সত্তাকে বিষণ্ণতা থেকে প্রসন্নতায় তিনি উত্তীর্ণ করবেন, কিন্তু তার জন্য তিনি তাকে যে বোঝাতে শুরু করছেন, আমরা প্রথমে কি দেখি, তাদের বন্ধুর মধ্যে আলোচনাই বলি বা গুরু শিষ্যের মধ্যে আলোচনাই বলি, কারণ সেটা তো স্বীকার করেছেন তিনি শেষ পর্যন্ত একাদশ অধ্যায়। তা ইয়েতে তিনি বলছেন যে আমি তো এদের মারতে পারবো না, সে মৃত্যুর ভয়, কারণ এরা আমার অত্যন্ত প্রিয়জন, শিয়ালা সম্বন্ধীনস্তথা। এই যে পিতামহ, তিনি আমাদের ছোটবেলায় কত অভয় আশ্রয় ছিলেন, তার এই যে চওড়া বুক দেখছো, আমরা আমাদের দুর্যোধন ছোটবেলায় তেড়ে নিয়ে আসতো, নানান রকম উৎপাত করলে আমরা এসে ঝাঁপিয়ে তার কোলের ওপরে উঠতাম, তার বুকের মধ্যে মুখ গুঁজতাম। তিনি আমাদের মস্তক আঘ্রাণ করে, খুব প্রাচীন একটা আদর, বাচ্চা ছেলের মাথার গন্ধ নেওয়া, বলছেন তিনি আমাদের মস্তক আঘ্রাণ করে, আমরা তাকে ওইভাবে মানে বাবা বলে ডাকতাম, কারণ আমাদের ছোটোবেলায় বাবা চলে গিয়েছিল। তিনি আমাদের, তার চোখ ছলছল করে উঠত, তিনি বলতেন আমি তো তোমাদের বাবা নই, আমি তোমাদের পিতামহ। এই কথা বলতেন। যেই বুক এইভাবে আশ্রয় দিয়েছে, সেই বুকে আমি তীর চালাতে পারবো না। এই ব্যাখ্যা করেছেন রামদয়াল মজুমদার মশাই তার গীতার ব্যাখ্যায়। গীতা পরিচয় বলে তার একটি ছোট্ট বই আছে, সেখানে ঠিক এই ভাষাতে এইভাবে বর্ণনা করা আছে। তা এই যে একটা, আবার দেখুন ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে আমি তো আমার প্রিয়জনকে তো তীর মারা যাক, এইরকমটা তো চাইতে পারি না। সে একটা ভুল করেছে, ভুলটা ঠিক হয়ে যাক, কিন্তু আমরা সবাই এই সুখে দুঃখে একসঙ্গে থাকি, এই রকমটা অত্যন্ত সাধারণ একটা ইচ্ছা, সেইটাই অর্জুনের কথার ভেতরে ফুটে উঠেছে। তারপরে আমরা দেখি যে মাঝখানে কীরকম হলো, যখন ওই বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গ আসলো, তখন দেখুন যে আমাদের বিশ্বরূপ দর্শনের সময় দুটি তিনটি শ্লোকের উল্লেখ করব। তখনও সেই একটা বড় মানে হাঁ, অর্জুন যেখানে গিয়ে বলছেন আমার তো ভয় করছে, সেই যে প্রজাপতির ভয় হলো দ্বিতীয় আরেকজনকে দেখে, তিনি একাই ছিলেন, মানে সময়েরই ভয় হলো, সময়ের ভাগ বিভাজন দেখে, তার ওই ক্ষুধা রূপ দেখে। সেই রকমই আবার এখানেও অর্জুন যখন দেখছেন, তিনিও দেখছেন যে কৃষ্ণের মুখগহ্বরের ভেতরে সমস্ত কুরু পক্ষের লোকেরা সকলে একেবারে কোথাও একটা আগুন জ্বললে যেমন পতঙ্গরা, তারা যেরকম সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুকে যেন বরণ করে নেয়, ঠিক সেই রকম কুরুবংশের সকলে সেই মুখের ভেতরে প্রবল আকর্ষণে সেই মুখের মধ্যে গিয়ে পড়ছে। তার মানে একটা সেই রকমের খাবার। তো এখানে তিনি কি করছেন,
তা আমরা লক্ষ্য করি তিনি বলছেন যে দাঁত, তোমার ভীষণ দাঁত রয়েছে। এই যে দাঁত দুটো বলেছেন না, সেখানে মহাভারতকার চমৎকার দাঁতের পরিচয় দিয়েছেন। আগে বিশ্বরূপ দর্শনের কথাটা বলি। সেখানে বলছেন বহুদ্রংশ্রা করালম দৃष्ट्वा লোকাঃ প্রব্যথিতাস্তথাহম। তোমার এই রকম ভয়ঙ্কর দাঁত দেখে তো বেশ ভয় করছে। আর তার বিপরীতে যেটা বলেছেন, হ্যাঁ, দাঁতের পরিচয়টা কি বলেছেন? দাঁতের পরিচয়টা বলেছেন যে আমাদের আসলে মৃত্যুর একটাই পরিচয়। আর তার মাঝখানে বলেছেন একটা, সেটা হচ্ছে এই তো দেখছি সকলে সেই হায়ের মধ্যে গিয়ে পড়ছে, আর তুমি তাদের একেবারে এই দাঁত দিয়ে, তোমার এই যে নির্মম এই যে দাঁত, সেই দাঁত দিয়ে তুমি সকলকে চিবিয়ে খেয়েছো, মাথাগুলো চিবিয়ে খেয়েছো। তারপরেও তারা কেউ কেউ কিন্তু দাঁতের ফাঁকে রয়ে গেছে। তো অদ্ভুত বিভৎস একটা রস সৃষ্টি হচ্ছে সেখানে। একটা অদ্ভুত বিরাট পুরুষ, সেই বিরাট পুরুষের দাঁত, সেটা একটা মানে দাঁত, মানে করালো দন্ত, সেই দাঁতের মাঝখানে তিনি সকলের মাথা, মানে চেতনার যাবতীয় বোধ বুদ্ধি সমস্ত চিবিয়ে খেয়েছেন, আর দাঁতের ফাঁকে কিন্তু তারপরেও রয়ে গেছে তারা। অর্থাৎ যত আমাদের মানে বুদ্ধি দিয়ে বুঝতে পারা, সেগুলো বুঝতে পারলেও তারপরেও আমরা কিন্তু তখনও কালের গর্ভে হজম হয়নি, কোথাও দাঁতের ফাঁকে থেকে গেছি। এই রকমের একটা মধ্যবর্তী অবস্থা আর কি, সেই চেতনা। তো মৃত্যুর যে চেহারা মহাভারতকার বলেছেন তাকে একটা অক্ষরকে দুইবার উচ্চারণ করলে হচ্ছে মৃত্যু। দ্যক্ষরম মৃত্যু আর ত্র্যক্ষরম অমৃতম। তাই সে দুটি অক্ষর কি বলেছেন? ম। এই যে আমাদের আমার বলি, এইটাই হলো মৃত্যু। তা আর মানে ম, এটা হচ্ছে ত্র্যক্ষরম, এটা হচ্ছে অমৃতম। এটা তো শেষে মানে অঙ্কের উত্তর বলে দেওয়ার মতন হলো। কিন্তু আসলে গোড়াতে তো বলেছি যে হ্যাঁ, একেবারেই মৃত্যু নেই বলেও তো একটা মত সনত কুমার বলছেন। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিনি বলছেন যে দেখো, তুমিও তো দেখছি সমস্ত দিকগুলোকে একেবারে চেটেপুটে খাচ্ছ। হ্যাঁ, লেলিজ্যসেগ্র সমান, এই কথা বলছেন। উগ্ররূপ নমস্তুতে দেববর প্রসীদ। হ্যাঁ, তুমি তো সমস্ত দিক একেবারে চেটে খাচ্ছ, এই দেখুন একবারে ক্ষুধা রূপে দেখাচ্ছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কি বলছেন? তোমাকে প্রণাম করি। অর্থাৎ ওই মৃত্যুরূপা কালী স্বামীজির, হ্যাঁ, তাকে এই যে সময়ের তাকে যেন আগেই এই মহাভারতে আমরা লক্ষ্য করছি যে অর্জুন বলছেন তোমাকে প্রণাম করি। তারপরে কি হচ্ছে? তুমি প্রসন্ন হও, এই কথা বলছেন। তারপরে আবার এই একই নচিকেতার প্রশ্ন ঘুরে আসছে, আপনি কে? আমি জানতে চাই। আপনার প্রবৃত্তি আমি জানি না, সেটাকে আমি জানতে চাই। বলছেন আপনাকে আমি প্রণাম করি। এই যে মৃত্যু, তাকে এইভাবে মহাভারত যেরকমভাবেই বলুক না কেন, তার আবার একটা জন্মালে মরিতে হবে, কিন্তু মৃত্যুর আবার একটা জন্ম আছে বলে মহাভারতকার বলেছেন। গল্পটা এইরকম যে ব্রহ্মা সৃষ্টি করছেন, এবং সৃষ্টি করতে করতে তিনি দেখছেন একেবারে গোটা জগৎটার লোক সংখ্যায় ভরে গেছে, প্রচুর জনসংখ্যা হয়ে গেছে। তার নিজের ভেতরেই একটা ক্ষোভ উৎপন্ন হয়েছে, কারণ পৃথিবী তার কাছে প্রার্থনা করেছেন যে দেখুন, এত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আমি এর ভার আর বহন করতে পারছি না। আশা করছি এটা কিন্তু উপনিষদের একটা, এই মহাভারতের একটা সাধারণ গল্প হিসেবে আমরা নেব না, কারণ আমরা পরিবেশ বিদ্যা নিয়েও তো চর্চা করি। কাজে এই বিষয়টা কিন্তু ভাবার বিষয়। তো পৃথিবী, তিনি ব্রহ্মার কাছে, স্রষ্টার কাছে তিনি প্রার্থনা করছেন যে যেভাবে জনসংখ্যা বেড়েছে, তাতে কিন্তু আমি এই ভার আর বহন করতে পারছি না, অতএব আপনি একটা ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা কি করে এর সমাধান হবে তিনি না একটু ধ্যানস্থ হয়েছেন। হবার পরে তার যখন ধ্যান ভঙ্গ হয়েছে, একটি মাতৃমূর্তি আবির্ভূত হয়েছে। মাতৃমূর্তি যিনি আবির্ভূত হয়েছেন, তার রূপের বর্ণনাটা অদ্ভুত। বলছেন তার একেবারে গায়ের রং কালো, চোখের ভেতরেও কালো এবং লাল। তিনি মানে এসে উপস্থিত হয়েছেন, তাকে দেখে ব্রহ্মা একেবারে খুব খুশি হলেন। তিনি বললেন,
ও মৃত্যু, হ্যাঁ তুমি কি সুন্দর, এ তো তোমাকে আমি চিনতে পেরেছি, তোমাকেই আমি চাইছিলাম। কি ব্যাপার? বলে এই তুমি যাও, গিয়ে মর্তে একেবারে নির্বিচারে ধনী দরিদ্র বিদ্বান মূর্খ যা আছে নির্বিচারে সকলকে একেবারে তোলো, জনসংখ্যা কমাও, সকলকে মেরে ফেলো। তারপরে যা হলো সেটা বাড়ি অদ্ভুত। সেটা হচ্ছে মৃত্যু ভয় পেলেন। এতক্ষণ বলছিলাম আমরা মৃত্যুকে ভয় করি, এখন মহাভারত দেখাচ্ছেন যে মৃত্যুর আবার একটা ভয় আছে, সেটা আবার নাকি আমাদের থেকে, মানুষের কাছ থেকে, জীবিত মানুষের কাছ থেকে। কীরকম বলছেন যে দেখুন, আমি ধর্মকে ভয় করি, তার মানে মৃত্যু ধর্মকে ভয় করেন। বলছেন আমি না, ভুল বলেছি, তিনি ধর্মকে সম্মান করেন, অধর্মকে ভয় করেন। বলছেন তাই আপনি আমাকে ধর্মসঙ্গত কাজে নিযুক্ত করুন। দেখুন আমি এই অধর্মের জন্য খুব ভীষণ ভয় পাচ্ছি, তার কারণ কোনো কারণ ছাড়াই তো সেখানে জগৎ সংসারে সকলে কি সুন্দর নিজের পরিবার নিয়ে ভালোভাবে আনন্দ করে রয়েছে, আমি গিয়ে নির্মমভাবে তাদের নির্বিচারে সকলকে তুলতে শুরু করব, এটা আমি কি করে করব? করলে তাদের যে দীর্ঘশ্বাস পড়বে, সেই দীর্ঘশ্বাসের ফলে সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না, এই অধর্মের ভারটা আমি বইতে পারবো না। কে বলছেন? মৃত্যু বলছেন, আমি এই অধর্মের ভারটা বইতে পারবো না, কাজে আপনি আমাকে এরকম অনুরোধ করবেন না। এই যে বারবার এটা বলছেন আর বারবার ব্রহ্মা বোঝাচ্ছেন না না তুমি যাও, তোমাকে এটা করতে হবে। এবার মৃত্যু কেঁদে ফেলেছেন, তার কারণ তার স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা, তিনি কেঁদে ফেলেছেন। সেটা তবুও ব্রহ্মা ছাড়ছেন না। অনেকক্ষণ পরে দেখছেন যে না, মৃত্যু তো কিছুতেই এতে রাজি হচ্ছে না যে গিয়ে নির্বিচারে সকলকে পৃথিবী থেকে তুলে আনি। এর মধ্যে তিনি মৃত্যু সেখান থেকে সরে গিয়ে তপস্যায় বসেছেন। এর পরে আবার ব্রহ্মার সঙ্গে মৃত্যুর দেখা হচ্ছে, কারণ ব্রহ্মা খবর পেয়ে সেখানে গেছেন। যাবার পরে যখন দেখা হয়েছে তখন আবার গিয়ে একই কথা বলেছেন, মৃত্যু রাজি নয়। শেষ পর্যন্ত বললেন দেখো একটা এ তো তোমাকে তো করতেই হবে, সংহার তো করতেই হবে, আমি একটা উপায় ভেবেছি। বলে কি? তখন বললেন যে দেখো, এই যে তুমি যখন কাঁদছিলে, তুমি বললে আমি অধর্মকে ভয় করি, এবং তখন তারপরে তোমাকে বলতে তুমি নৃশংস হতে পারবে না, নির্বিচারে সকলের এরকমভাবে মারতে পারবে না বলে তোমার যে চোখে জল পড়লো, সেই জলটা তুমি হাতে ধরেছিলে, আমি এটা রেখেছি, জলটা আমি রেখেছি। তারপরে বলছেন যে তুমি এক কাজ করো, তুমি গিয়ে, মানে এই জায়গাতে আমাদের একটু অদ্ভুত লাগে যে কি করে এটা কি ধর্ম হলো, মানে পরামর্শ, ধর্ম মত পরামর্শ হলো। বলছেন ব্রহ্মা বলছেন তার মেয়েকে, বলছেন যে তুমি গিয়ে যারা রয়েছেন তাদের সকলকে তাদের ভেতরে রাগ ক্রোধ এনে দাও। তার মানে মৃত্যুর আগে যেটা আসবে সেটা হচ্ছে ক্রোধ। তিনি বলছেন তুমি তাদের ক্রোধ এনে দাও। তা এইটা যদি তুমি এনে দাও তাহলে তারা নানান রকম অন্যায় কাজ করতে আরম্ভ করবে। তাদের ভেতরে লোভ এনে দাও, তাদের ভেতরে কাম এনে দাও, তাহলেই তারা নানান রকম অন্যায় কাজকর্ম করবে এবং অধর্ম হবে। তারপর তুমি যদি তাকে তোলো তাহলে তোমার অধর্ম হবে না। এই যে এটা তো একরকম কৌশল হয়ে গেল না? এটা কি এরকমটা যদি আমরা নিজেরা আচরণ করি, হ্যাঁ, দেবতাকে পরামর্শ না হয়ে মানুষের পরামর্শ হয়, তাহলে কি সেটাই আমাদের সমাজে প্রশংসিত হবে? তো কিন্তু তার উত্তর একটা পরে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে তিনি বলছেন এই যে চোখের জলটা ধরে রেখেছিলাম, তোমার কোনো চিন্তা নেই, এই জলটা সারা সৃষ্টির ভেতরে ছড়িয়ে দেওয়া হলো। এর থেকে সকলের নানান রকমের রোগ জ্বালা যন্ত্রণা উপস্থিত হবে। যখন উপস্থিত হবে তখন তারা তোমাকে নিজে থেকেই চাইবে, তখন তুমি তাদের তুলবে। মৃত্যু আস্তে আস্তে রাজি হচ্ছেন, হ্যাঁ তাহলে করতে পারি, সে যদি আমাকে চায় তাহলে আমার তাকে নিয়ে তুলে নিতে কোনো অসুবিধা নেই।
দেখুন, মানে যেমন পৃথিবী বললেন যে আপনি কি বলে আমি আর ভার বহন করতে পারছি না, সেই রকম এই যে জল, হ্যাঁ, চোখের জলের সঙ্গে যে জিনিসগুলোর যুক্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে উদ্বেগ, সেটা হচ্ছে আপনার দুঃখ, বেদনা এবং মানে যে কোনো ধরনের আবেগ আর কি। যে আবেগটা সুখ থেকেও হতে পারে, দুঃখ থেকেও হতে পারে, কারণ সুখ যেটা সেটা কিন্তু দুঃখেরই নামান্তর, সেটা আলাদা বিষয় বলে আমরা এখন আলোচনার মধ্যে যাব না। কিন্তু এই যে মানে দুঃখ, তার থেকে যে জল, সেই জলে মানে একটু ভেবে দেখবেন, প্রথম যে প্রাণের যে চিহ্ন সেটা তো জল থেকে। আর সেটা কিন্তু এই যে তুমি আগুন এনে দাও, এই কথা বলেছিলেন, মানে তুমি ক্রোধের আগুন জ্বালিয়ে দাও সকলের ভেতরে, তাহলে কি হবে? সকলের ভেতরে কামের আগুন জ্বালিয়ে দাও, লোভের আগুন জ্বালিয়ে দাও, এরা তখন নিজে থেকেই আর এরা তখন নিজে থেকেই তোমাকে চাইবে, এই রকম বললেন। আরেকটা হলো যে তারপরেও যখন এইরকম এই ধরনের কথা হলো, মৃত্যু বললেন যে দেখুন, আপনি যখন বলছেন তখন আমি তাই করব, কিন্তু এইরকমভাবে সকলকে আমি মানে করতে পারবো না, মানে তার ভেতরে কামক্রোধ আমি আনতে পারবো না। সেটা এই চোখের জলের কারণে যদি তাদের ভেতরে নিজের থেকে আসে, তাহলে সেই সময়ে তারা আমাকে না চাইলেও আমি তাদের তুলতে পারি, কারণ তাদের একটা বেদনার উপশমের জন্য আমি করতে পারি। একটা যেন মাঝখানে একটা কোথাও একটা হলো আর কি, রফাগোচের হলো বলা যায়। তারপরের যে জায়গাতে আমরা দেখছি সেটা হচ্ছে এই যে মৃত্যুর জন্ম হোক না হোক, জলের থেকে অগ্নির সঙ্গে তার সম্পর্ক থাক আর না থাক, যদিও জল এবং অগ্নির সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্ক অতি অবশ্য আছে, তা আমরা দেখতে পাবো। আর সেটা বুদ্ধদেব বসু তিনি তাঁর আলোচনাতেও অনেক ভালো করে আলোচনা করেছেন। মহাভারতের কথা, তার যে গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সেখানে তিনি এই জল আগুনের বিষয় বলেছেন, আরও অন্যান্য গবেষকরাও বিভিন্ন সময় করেছেন। সেটা তো মৃত্যুকে নির্দেশ করেই করা। আচ্ছা, সেখানে আমরা দেখি মহাভারতের যে জায়গাতে এসেছে সেটা হচ্ছে কুরুক্ষেত্রের এই বিশ্বরূপের পরে যখন কুরুক্ষেত্র শেষ হলো, তখন আরেকটা মৃত্যুর চেহারা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে একেবারে যাকে বলছিলাম, শুধু রাজার বংশ নয়, যারা সৈনিক, যারা প্রজা, যারা মানে যে সমস্ত পশুরা সেই যুদ্ধের মধ্যে উপস্থিত হয়েছিল, সকলের একেবারে একটা মৃতদেহের পাহাড়, যেটাকে ধর্মক্ষেত্র বলেছিলেন, যেটা যুদ্ধক্ষেত্র হলো, এখন কিন্তু সেটা একটা মহাশ্মশান। এই মহাশ্মশানের ভেতরে একেবারে কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। ব্যাস বলছেন সেখানে একেবারে চতুর্দিকে খালি শেয়াল, কুকুর আর মানে কাকের আর মানে এইরকম মানে একটা তাদের একটা মহোৎসব, আর চতুর্দিকে একেবারে রক্ত মাংস, মেয়েদের একেবারে কাদা, কারু হাত কাটা পড়ে রয়েছে, পা কারু রাজমুকুট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারু তখনও গয়নাগাটি পড়া রয়েছে। সে যা বর্ণনা, সেটা মানে একেবারেই যেভাবে আমরা এই সংসারের হাট ফেলে রেখে আচমকা আমাদের চলে যেতে হয়, সেই রকমের একটা বর্ণনা আর কি। মানে কুরুক্ষেত্রের বর্ণনাটা সেই রকম, সকলেই পড়ে আছে সেই মৃত্যুর উৎসবে। সেখানে একমাত্র যে প্রাণ, যেটা একেবারে নিবাহত নিষ্কম্প প্রদীপ ও শিখবৎ যেটা জ্বলছিল, সেটা হচ্ছেন মানে শরতল্পগত পিতামহ ভীষ্ম। তো তার কাছে তো গেছে নিয়ে আমাদের কৃষ্ণই নিয়ে গেছেন, তাঁর হাতেই তো সব লাগাম ধরা। তিনি নিয়ে গেছেন যুধিষ্ঠিরকে, আর যুধিষ্ঠির তো তাঁর নাতি, কিন্তু রাজার আসনে বসছেন বলে কি অদ্ভুত সহবত তখনকার দিনে। তিনি তখন ওই রাজা হবেন বলে পিতামহ তখন তাকে আপনি বলে কথা বলছেন। আর সেই জায়গাতে আমরা দেখি তার আগে যখন ওই সকলকে নিয়ে যেতে হবে, এবার কাদের, এই ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী, যারা রয়েছেন সকলকে নিয়ে তো সেই শ্মশানে যেতে হবে পুরনারীদের। তারা যেমন যাবেন, সেই রকম সৈনিকদের স্ত্রীরাও তো যাবেন। একদিকে একেবারে লাল হয়ে গেছে সমস্ত কিছু, আরেক দিকে বৈধব্যের যে শুভ্রতা, হ্যাঁ, কিন্তু সেটা তো সুখদ নয়। কাজেই সেই যে হাহাকারের একটা অদ্ভুত একটা ছবি, তার মধ্যে যে জিনিসটাকে আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে
যে কুন্তী তিনি কিন্তু জীবনে এই প্রথম মৃত্যুর চেহারা দেখেছেন এমনটা নয়। কুন্তী সর্বপ্রথম জীবনে তিনি যখন মৃত্যুকে দেখেছেন সেটা হচ্ছে তার স্বামীর মৃত্যু, তিনি সেখানে উপস্থিত ছিলেন না। যখন তার স্বামী চলে যান তখন তিনি তাকে দেখতে পাননি। পরে তিনি মাদ্রির কাছে আক্ষেপ করেছিলেন এইটাই যে তুমি অতি সৌভাগ্যবতী। কেননা দেখো, আমি জানতাম আমি তার ধর্মপত্নী, আমি বড়, তাই আমার প্রথম অধিকার, কিন্তু তুমি তার আনন্দটুকু দেখার সৌভাগ্য পেয়েছ। আমরা পাণ্ডুর যে চলে যাওয়ার ঘটনা জানি, সেই জন্য এখানে বিস্তার করলাম না। কিন্তু কি মার্জিত ভাষা, রাজ পরিবারের যে অভিজাত ভাষা দেখুন। বললেন আমি যেটা পাইনি জীবনে তুমি সেটা অন্তত মুহূর্তের জন্য হলেও পেয়েছো, সেই জন্য তুমি সৌভাগ্যবতী, কিন্তু তুমি আমার একটা সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করো না। এই মৃত্যুর সামনে দাঁড়িয়ে দেখুন কুন্তীর প্রথম সংলাপ, বলছেন তুমি বিশ্বাস করো না, সেটা হচ্ছে আমাকে এই ওনার সঙ্গে অগ্নি, আমাকে তুমি এই আগুনে চলে যেতে দাও। মাদ্রি রাজি হননি। তিনি বলেছিলেন, তিনিও দেখুন কিভাবে স্বীকারোক্তি করছেন, কার কাছে? অগ্নির কাছে স্বীকার করছেন। তিনি বলছেন দেখুন আপনি সত্যিই অধিকারী, আপনাকেই আমার এটা দেওয়া উচিত, কিন্তু আপনি আমাকে অনুগ্রহ করুন। কেন করুন? কারণ আপনি হচ্ছেন সমদর্শী। নকুল এবং সহদেবকে আপনি যে ভালোবাসা দিয়ে রাখতে পারবেন, আমি কিন্তু আপনার ছেলেদের প্রতি ততটা হতে পারবো না, একেবারে সমভাব যে সারা জীবন রক্ষা করতে পারবো এমনটা নাও হতে পারে। একবারে কনফেস করছেন নিজের মাপকাঠিটা কার সামনে? অগ্নির সামনে। এই মৃত্যুর কাছে মানুষ কিন্তু নিজের যে মনের ওঠা পড়াটা অনেকখানি মেলে ধরে। এবং সেইটার পরে আমরা দেখি তার নাতি চলে গেছেন যুদ্ধক্ষেত্রেই, কুন্তীর উত্তরার পুত্র অভিমন্যু। কি সাংঘাতিক তার মৃত্যু। আমরা মায়েদের দিকটা শুধু দেখবার চেষ্টা করছি। অর্জুন তখনও জানতেন না, অর্জুনকে কেউ খবর দেয়নি, কিন্তু অর্জুন মৃত্যুর যে একটা আভাস যেটা দেখেছিলেন সেটা কি সাংঘাতিক। তিনি যখন ফিরে আসছেন গোটা শিবিরটা কীরকম থমথম করছে, সেটা কিন্তু কুরুক্ষেত্রের সেই যে জায়গায় ব্যাস আমাদের নিয়ে গিয়ে ফেলেছেন শেষ জায়গায়, সেই মহাশ্মশানে, তার থেকে সেই সময়ের উদ্বেগ এবং থমথমে পরিবেশটা অর্জুনের চেতনাতে কিছু কম ছিল না অভিমন্যুর মৃত্যুতে। আর কুন্তীর ছেড়ে দিন নাতির মৃত্যু, তাকে দেখতে হয়েছে কর্ণের মৃত্যু। এই যে কর্ণ, তাকে যে তিনি ছেড়ে দিয়েছিলেন, কর্ণ কি তার কাছে বাইরে থেকে মনে হচ্ছিল জীবিত, কিন্তু আসলে তো কর্ণকে ছেড়ে দিয়ে তিনি যে কতটা মনের দিক থেকে কষ্টে ছিলেন সেইটা কিন্তু পরে বোঝা যায়। এই শ্মশানে এসে বোঝা যায়। শ্মশানে এসে প্রথম কুন্তী নিজে স্বীকারোক্তি দিচ্ছেন, তিনি প্রথম বলছেন যে কর্ণ তার পুত্র, এবং সেই সমস্ত যে জিনিসগুলি করলেন সেটা কিন্তু মৃত্যুর সামনে, এই যে আমরা বললাম মানুষ নিজেকে অনেকটা মেলে ধরে, সেইটাই তিনি করলেন। শুধু নয়, সেইখানে তিনি একবারে হাহাকার করে কেঁদে উঠলেন। যিনি তার স্বামী চলে যেতে ওইভাবে হাহাকার করে কাঁদেননি, যিনি অভিমন্যু চলে যেতে সেভাবে হাহাকার করে কাঁদেননি, কিন্তু কর্ণের যখন তিনি সেই শরীর দেখতে পেলেন, শরীরের অংশ, তারপর তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। কুন্তী যেন কোথাও তার একটা শৃঙ্খলা থেকে তিনি বেরিয়ে আসলেন, কোথাও একটা তিনি রিলিফ চাইছেন, বেরিয়ে আসতে চাইছেন, কষ্টের হাত থেকে বেরিয়ে আসতে চাইছেন। কার সামনে? মৃত্যুর সামনে, অগ্নির সামনে। দ্রৌপদীরও তো 5টি ছেলে চলে গিয়েছিল। দ্রৌপদীও যখন আপনার এইভাবে তার শাশুড়ির কাছে, কুন্তীর কাছে গেছেন, যখন তিনি গান্ধারীর কাছে গেছেন, তখন তাকে তো ওইভাবে ধরেই নিয়ে যেতে হয়েছিল। গান্ধারী তাকে বলেছিলেন, দেখো হ্যাঁ এটা ঠিক, খুব বেদনার, 5টা ছেলেও যায়, একটা ছেলে যাওয়াও তাই, কিন্তু একবার ভেবে দেখো তো, আমার একেবারে সমস্ত বংশটা উজাড় হয়ে গেল, আমি কিভাবে আছি। এইভাবে পরস্পরকে খানিকটা শান্ত করবার চেষ্টা করছেন। মৃত্যুর মুখোমুখি মানুষ এই রকমভাবে, যাদের ভিতরে বিবাদের জন্য আজকে গোটা বংশটা উজাড় হয়ে গেল, একটা কুরুক্ষেত্র এইরকমভাবে ঘটে গেল, এত বড় একটা মহাশ্মশানে এইরকমভাবে শেষ আগুনটা জ্বলে উঠছে, সেইটা কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে মানুষ কিন্তু তাকে করছে, সেই বিভেদটাকে যেন কোথাও ভুলে যাচ্ছে, কোথাও একটা এসে তারা পরস্পর আবার একটা জায়গায় এসে তারা মিলিত হচ্ছে। এইটি মহাভারতকার মৃত্যুর একটা অতিরিক্ত পাওনা বলে বলছেন।
তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মৃত্যুকে আমরা দেখতে কেন পাচ্ছি না, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সত্যিই তো আমাদের শ্মশানের ধারে বাড়ি হলেও তো মৃত্যুকে দেখতে পাই না। তো মৃত্যুকে আমরা যে দেখতে পাচ্ছি না, সেইটা কি বলে, সেই বিষয়ের প্রশ্ন মহাভারতে উঠেছে। মেধাবী বলে একটি ছেলে, বাবার ছেলের মধ্যে সংলাপ। বাবার ছেলের মধ্যে সংলাপে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাবা মানে তার সংসারের মধ্যে বেশ আনন্দেই আছেন, ছেলে সে তার ভেতরে কোনোভাবে একটা চেতনার উন্মেষ হয়েছে। সে কিন্তু তখন তার বাবাকে বলছে যে আপনি কি করে এরকমভাবে নিশ্চিন্ত আছেন, কারণ এরকমভাবে সময় তো একবারে ভীষণভাবে সকলকে খারাপ রেখেছে। এবং সেখানে ওই একই কথা বলেছেন যে আমরা তো তার দাঁতের মাঝখানে পড়ে আছি, আমাদের তো সব কিছু সময় খেয়ে ফেলছে, কিন্তু আপনি তো দিব্যি আনন্দে রয়েছেন, এরকমভাবে তো থাকা যায় না। তো বাবা বলছেন কি করে, তুমি আমাকে বোঝাও। তখন তার ছেলে যে কথাগুলি বলেছিলেন তার একটি দুটি আমরা স্মরণ করব, অনেকগুলি পয়েন্ট আছে, অতগুলির মধ্যে আমরা যাব না। তিনি বলেছেন যে দেখুন, মৃত্যু তো কারোর জন্য অপেক্ষা করবে না। বলছেন তোমার যেটা ভালো সেটা তুমি আজকেই করে ফেলো, সময় নষ্ট করো না, কারণ কে জানে আজ কাকে চলে যেতে হবে। ছেলে বলছে বাবাকে, উল্টোটা হবার কথা কিন্তু তা না, ছেলে বাবাকে বলছে। তারপরে যেটা বলেছেন সেটা বলছেন কেউ যদি কাজ করা বন্ধ করে তাহলে মৃত্যু এসে তাকে আকর্ষণ করে। একটা নতুন খবর, কেউ যদি কাজ করা বন্ধ করে তাহলে মৃত্যু এসে তাকে আকর্ষণ করে। এটা মহাভারতকার বলছেন মৃত্যুর বিষয়ে। তারপরে বলছেন যে এই জন্যেই আমাদের কোনো কাজ ফেলে রাখা উচিত না, আর শেষ মুহূর্ত পর্যন্ত কাজকর্মের মধ্যে থাকা অত্যন্ত দরকার, অত্যন্ত দরকার। বলছেন দেখুন, হরিণ যদি ঘুমিয়ে থাকে তাহলে বাঘ যেমন হঠাৎ এসে অনায়াসে তাকে ঝপ করে তুলে নিয়ে যেতে পারে, ঠিক সেই রকম কাজকর্ম ছেড়ে দিয়ে যদি কেউ থাকে তাহলে মৃত্যু তাকে কিন্তু খুব অনায়াস গ্রহণ করে নিতে পারে। এটা হলো ছেলের পরামর্শ। এবং বলছেন মৃত্যুকে সাদা চোখে দেখতে পাই না, কিন্তু মৃত্যুর থেকে সত্য কিছু নেই। আমার এই যাপিত জীবনটা অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা অতি নিশ্চিত। ফলত সেই দিকে তাকিয়ে আমাদের যাপন, আমাদের এই জীবৎকালটাকে আমাদের একটা সুষ্ঠুভাবে যদি আমরা তাকে সাজাতে পারি, ঠিকভাবে একটা লক্ষ্য নির্ধারণ করে এগুতে পারি, তাহলে আমাদের এইখানে আসাটা সার্থক হতে পারে। ছেলে বলছে বাবাকে। তারপরের যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এবারে মৃত্যু হয়েছে, শ্মশানের আরেকটা শ্মশানের ঘটনা। একবারে সাধারণ পরিবারের একটি ছোট বাচ্চা মারা গেছে। ছেলেটি আরেকটি কথা বলেছিল, সেটা বলে দিই। সে বলেছিল কেউ মাতৃগর্ভে থেকে মারা যায়, কে কখন মারা যাবে তো বলা যায় না। কেউ জন্মানোর পরে মারা যায়, কেউ দাঁত ওঠার সময় মারা যায়, কেউ হাঁটতে শিখছে মারা যায়, কেউ অনেকটা বড় হয়ে মারা যায়। এইরকম নানান কথা বলেছে। বলে কাজেই মৃত্যুর তো কোনো আসবার কোনো সময় তো ঠিক নেই, কখন আসে। এখানে ঠিক সেই রকমের একটা ঘটনা ঘটছে। সেটা হলো আমাদের মারা গেছেন, একটি বাচ্চা ছেলে মারা গেছে, তাকে নিয়ে এসেছেন আমাদের তার পরিজনেরা নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে তারা তাকে ওই রকম তখনকার যেরকম নিয়ম খানিকটা কুশ সরিয়ে তার উপরে সেই ছেলেটিকে রেখেছেন। তারা খুব শোকাকুল কান্নাকাটি করছেন। সেই সময় একটা শকুন বসেছিল। সেই শকুন সে তখন বলছে, নানান রকম পরামর্শ দিচ্ছে, তোমরা এখানে কেন বসে আছো, তো ভয়ানক জায়গা, এখানে তোমরা একদম সময় নষ্ট করো না। এখানে সমস্ত রয়েছে কি বলে ক্ষুধার্ত এবং নানান রকমের আর্তপীড়িত প্রেতরা রয়েছে। প্রেত মানে ভয় খাবার কিছু নেই, প্রেত মানে হচ্ছে যিনি চিরকালের জন্য চলে গেছেন তাকে বলে প্রেত। যিনি তখনও পর্যন্ত একটা শরীরকে অবলম্বন করে, সবসময় কোনো না কোনো একটা শরীর থাকে, কিন্তু মানে এই স্থূল শরীরটা নেই, এই আর কি। তো যাকে তো এখানে সমস্ত এই রকমের একটা ভয়ঙ্কর জায়গা, এখানে তোমরা শোক করো না, এই বাচ্চা মারা গেছেন, একে তুমি এখানে রেখে দিয়ে তোমরা চলে যাও, বরং চলে গিয়ে কি করো, এর পারলৌকিক কাজকর্মগুলো করো, সেটা বরং অনেক এর প্রতি
তোমাদের ভালোবাসা ইয়ে হিসেবে, নিদর্শন হিসেবে থাকতে পারে, অতএব তোমরা চলে যাও। এই শকুনির এই পরামর্শ শুনে তার পরিজনেরা তারা আস্তে আস্তে নিজের শোকটাকে সংবরণ করে তারা বাড়ির পথে একটু এগুচ্ছে। যখন এগুচ্ছে তখন হঠাৎ মাঝখানে কোত্থেকে একটা বলছেন, ব্যাস বলছেন, কাকের মতন কালো এক শেয়াল এসে উপস্থিত হয়ে গেল। শেয়াল বলতে আরম্ভ করলো, তোমরা তো বড় বড় নির্মম, এ কেমন তোমরা প্রিয়জন পরিজন, তোমাদের ওইরকম আদরের বাচ্চাটা মারা গেল, তোমরা তার জন্য এই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না, তোমরা তাকে শ্মশানে একেবারে খুশ ছড়িয়ে তার উপরে ফেলে রেখে চলে এলে, কতগুলো নৃশংস জীব ওখানে ঘোরাঘুরি করছে, তারা তো ছিঁড়ে খাবে গো, তুমি তাদের জন্য এইরকমভাবে তাকে ফেলে দিয়ে চলে এলে। এই বাচ্চা ছেলে যখন আদো আদো কথা বলতো তখন তোমাদের কত তোমরা খুশি হয়েছো, কত রকম আনন্দ করেছো বাচ্চাটাকে নিয়ে, আর আজকে তাকে বেশ দিব্যি এই শ্মশানে একা রেখে চলে যাচ্ছ। ওদের মন আবার খারাপ হয়ে গেল। ওরা তখন আবার ফিরে আসছে। ওরা যখন আবার ফিরে আসছে, এসে শ্মশানে এসে উপস্থিত হচ্ছে, তাদের দেখে শকুন আবার তার মতন পরামর্শ দিতে আরম্ভ করেছে। এই কি আবার ফিরে এসছো, এ তোমাদের কী রকম মোহ, বলে নানান রকম ভয় দেখাচ্ছে। এইখানে এইরকম দেখো চিতার ধোঁয়াতে গাছপালাগুলো মাখামাখি হয়ে যাচ্ছে, এই তো সন্ধ্যা নেমে গেল, হ্যাঁ, এই তো এখানে সমস্ত ভয়ঙ্কর সমস্ত প্রাণীরা সকলে এক্ষুনি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসবে, এ তো গেছেই মাঝখান থেকে, এবার তোমরাও মারা পড়বে, এ যদি সবাই একসঙ্গে মারা পড়ো, কে কার মানে তর্পণ করবে, কে কাকে দাহ করবে, কি হবে বলো, তোমরা সকলে একেবারে একসঙ্গে বিনষ্ট হওয়ার জন্য এরম মতিভ্রম তোমাদের কেন হলো। আবার এই তোমাদের আবার যায়, আবার শেয়াল আসে, আবার কাকের কাছে আসে। এই কাক আর শেয়ালের এই নানান রকমের যুক্তিতর্ক চলছে। অর্থাৎ মৃত্যু হয়ে যাবার পরেও যে ভীষণ টানাপোড়েন চলে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই শকুনি তার একটা মানে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, দেখুন তোমরা যে কথা শুনছো না, আমার প্রায় 1000 বছর বয়স, আমি এই 1000 বছরের ভেতরে এই শ্মশানে বহু মানুষকে মারা যাবার পরে এসে তাদের আত্মীয় পরিজনকে পৌঁছে দিয়ে যেতে দেখেছি। সেখানে আমি মানে একজনও পুরুষ, স্ত্রী কিংবা ক্লীব কাউকে আরেকবার বেঁচে উঠতে দেখিনি। যদি তোমরা আমার এই অভিজ্ঞতাকে মূল্য দাও, তাহলে তোমরা এই সূর্য অস্ত যাচ্ছে তার আগে তোমরা ফিরে যাও, গিয়ে এর যে সমস্ত কৃত্যাদি পারলোক কৃত্যাদি তোমাদের আছে গিয়ে করো। এই যে টানাপোড়েনের জায়গাতে ব্যাস একটা জায়গায় খুব অদ্ভুতভাবে সচেতন করেছেন। সচেতন করে তিনি যেটা বলছেন সেটা খুব ভাববার মতন জায়গা। সেইটা একেবারেই মানে যেরকম যথাগ্রন্থ সামান্য স্পর্শ করি। তিনি বলছেন যে আমাদের হ্যাঁ, তিনি বলছেন যে দেখো এই যে শেয়াল এবং কুকুর, এরা কিন্তু দুইজনেই ওই শবটাকে খেতে চেয়েছিল। এরা দুইজনেই কৌশলী। এরা ওই যে পরিজন প্রিয়জন যে জীবিত ব্যক্তিরা যারা শবটিকে নিয়ে এসেছিলেন, তাদের যে আবেগ, সেইটাকে তারা ব্যবহার করে তারা নিজেরা এই ভাবছিল আমি এই সবটা খাবো, ও ভাবছিল আমি খাবো। দিয়ে বলছেন যে এই রকমটাই সমাজে হয়। অর্থাৎ আমরা সঠিকভাবে মৃত্যুর সামনে যখন আমরা আমাদের এই আবেগ উপস্থিত হয়, তখন এই জীবিতের ভেতরে শেয়াল আর শকুনের অভাব হয় না। ব্যাসের লেখার শৈলী অত্যন্ত মানে তাঁর মতন একেবারে নিজস্ব তার রচনা শৈলী। কত ছোট কথা বলেছেন, কত গভীর কথা বলেছেন, যেটা কিন্তু আজও আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। যেমনটা বললাম
যে ওই শ্মশানে দেখেছিলাম কিছু মানুষ এসে তারা তখনও বলছে যে এর এই জিনিসটা এই কোথায় রেখে গেছে, ওটা কোথায়, সেটা কোথায়। আর তার যে একটা ছোট বাচ্চা, তার কি হবে বলে তার স্ত্রীর মুখে কথা ফুটছে না, কিন্তু তখনও সেটাকে এই ধরনের এইরকম কিছু থাকবে। মহাভারত একেবারে স্পষ্ট সেইটা এই কাকার শকুনের কাহিনীর মধ্যে করেছেন, পরিষ্কার করে দিয়েছেন ব্যাস। ফলত মৃত্যুর সামনে আমাদের ঠিক এই অবস্থাটা ঘটে। এখন আমরা মৃত্যুতে আমরা কি দেখলাম, মানে এই যে মৃত্যুর এই যে চেহারা নিয়ে আলোচনা হলো, তাতে আমরা যে 11টি পয়েন্টকে মনে হয়েছে যে মহাভারতের বলা যে মৃত্যু, সেই তার দার্শনিক বিন্দুগুলি কি কি হতে পারে। মৃত্যু মানে সব শেষ হয়ে গেল এমনটা ঠিক নয়, আরেকটা জীবনের শুরু হওয়া। মৃত্যুর সুতোয় আমাদের জীবন পরম্পরা গাঁথা থাকে। ওই যে বিভিন্ন বয়সগুলোর কথা হচ্ছিল, অগ্নিহোত্রের পরে যেমন একটা স্নান থাকে, তেমনি জীবনের পরে মৃত্যু এক পবিত্র অবগাহন। আমাদের আছি বলে এই যে অনুভব, সেইটার বাসা বদল। এক শরীর থেকে আরেকটা শরীরে আছি এই প্রত্যয়ই মৃত্যুর সেই পরিচয়কে প্রত্যয়িত করে। একটা জন্ম সাকার, তো মৃত্যু আরেকটা জন্ম নিরাকার, যা আসে অনন্তকালের না থাকার মধ্যে থেকে যাওয়ার চেহারায়। মৃত্যুর আখাল জীবনকে নিত্য নূতনের অভিসারে আমাদের প্রেরিত করে, প্রবর্তিত করে, প্রতিষ্ঠিত করে দেয়। মৃত্যু জীবনের পরিপন্থী নয়, পরিপূরক, আবার অনুপূরকও বটে। এইভাবে কতগুলি পয়েন্ট আমরা করেছি, সবটা বললাম না। শেষটা হচ্ছে সময় রূপা মৃত্যু যেন বহ্নির লেলিহান জিহ্বা। এই যে বহ্নির লেলিহান জিহ্বা, এই জায়গায় শেষ একটি ছোট্ট গল্প বলে আজকের আলোচনাকে বিশ্রাম দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে খাণ্ডব দহন হয়েছিল। যখন খাণ্ডব দহন হয়েছিল, সমস্ত দিক একবারে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেই অগ্নি আগুনের সামনে গোটা সৃষ্টিটা তখন একেবারে অসহায়ভাবে ছারখার হয়ে যাচ্ছে। যিনি পুড়িয়ে দিচ্ছেন তাতে কে রয়েছেন? কৃষ্ণ রয়েছেন। আর কে রয়েছেন? সেই কৃষ্ণ, যে কৃষ্ণ হাঁ করেছেন না, তার ভেতরে গোটা কুরু বংশটা যেন আকৃষ্ট হয়ে ঢুকে পড়ছে। তাদের মাথাগুলো চিবিয়ে খেয়েছেন, কেউ কেউ দাঁতের ফাঁকে রয়ে গেছে। সেই আগুন, সেই কৃষ্ণ রয়েছেন। অগ্নি রয়েছেন, যে আগুনেরকে প্রিয় দেবতা বলে নিজের প্রিয়জনকে তুলে দিই, তিনি, তাঁর নাকি ক্ষুধামন্দ হয়েছে, তিনি রয়েছেন। চতুর্দিক একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছেন। সেই সময়ে একটা পাখি তার 3টে বাচ্চা নিয়ে এক জায়গায় ছিল। তার আগে পেছনে অনেক কথা আছে, ওগুলো বলছি না, কারণ আমরা সময়টাকেও দেখব। সেই পাখি মা তার 3 বাচ্চাকে বলছে যে দেখো, এই তো আগুন এই দিকেই চলে আসছে, আর তো বাঁচার কোনো উপায় দেখছি না। এই যে গাছের নিচে একটা গর্ত আছে না, তোমরা সেই গর্তটার ভেতরে ঢুকে পড়ো, আগুন ওপর দিয়ে যাবে, আগুন তো আর মাটির তলা দিয়ে যাবে না, তোমরা এই গর্তটার ভেতরে যাও। পাখি বাচ্চাগুলো বলছে না, এটা হবে না মা। বলে, কারণ এখানে আমরা দেখেছি ইঁদুর থাকে, আমরা তো এখনো পর্যন্ত সেরকম বড় হইনি, আমরা ওখানে গেলে ইঁদুরে আমাদের খুবলে খাবে। মা তো খুব চিন্তিত, তিনি ভাবছেন ছেলেগুলো যদি বেঁচে যায় তখন কি রকম। দেখুন, আমরাও যেভাবে একটা মানুষের অসুস্থ হলে তাকে বাঁচানোর জন্য যা যা মনে তরঙ্গ ওঠে, ঠিক ব্যাস সেইটা দেখাচ্ছেন। মা বলছেন, না বাবা, তুমি একবার, তোমরা ওখানে একবার যাও, ওখানে বেড়ালগুলো নেই, ইঁদুরগুলো নেই, ওখানে ইঁদুরগুলো নেই, ইঁদুরটা নেই। আমি দেখেছি একটা বড় চিল এসেছিল, আর সে ওই ইঁদুরটাকে ছোঁ করে তুলে নিয়ে গেছে। আমি পেছনে সেই চিলটাকে আশীর্বাদ করতে করতে গেলাম, তারপর দেখলাম যে ওর ইঁদুরটাকে খেয়ে নিয়েছে। এইবার সেই
বাচ্চারা বলছে, না আমরা তো দেখিনি, আপনি বললেও আমরা শুনছি না, আমরা তো দেখিনি। আর আপনি বলছেন একটা ইঁদুর নিয়ে গেছে, ওই গর্তে আরও ইঁদুর থাকতে পারে, তার কে নিশ্চয়তা দেবে? বাচ্চারা বলছে। এইটাও যখন হলো, কিছুতেই হচ্ছে না, যখন তার মা বোঝাবার চেষ্টা করছে, তখন বললেন, দেখুন আপনি অন্য জায়গায় যান, আগুন আসুক, যা করে করবে। তখন তার মা খুব হলেন, কোনোভাবেই ছেলেদের নিচে পাঠাতে পারছেন না। তখন তিনি পাখি বাচ্চাগুলিকে বললেন, দেখো তোমরা অগ্নি আসলে তাদের কাছে নিজেদের অসহায়তার কথাটা বলবে। আগুন আসছেন, আগুন যখন আসছেন তখন এইবারে ওদের ভেতরে এক একজন এক এক রকম কথা বলেছিল, সবগুলো বলছি না। একজন খুব মর্মস্পর্শী কথা বলল, বলে, হে অগ্নি, আমরা অত্যন্ত নিতান্ত শিশু, আমাদের এখনো অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে গড়েই ওঠেনি, দেখো পাখাই হয়নি, আমরা যে কোথাও যাব, কোথাও দূরে আশ্রয় নেব, সে ক্ষমতা আমাদের নেই। তো আমাদের পিতা আমাদের জন্মের আগে কোথায় চলে গেছেন আমরা জানিই না, আমাদের মা আমাদের দেখাশুনো করেন, তিনিও এই অগ্নির ভেতরে আমাদের এই দৃষ্টির আড়ালে চলে গেছেন, আমরা বড় অসহায়। এখন তুমি যেরকম মনে করো, তুমি যদি অনুগ্রহ করে আমাদের রাখো তাহলে আমরা থাকবো, আর যদি তুমি আমাদের নিয়ে নাও তাহলে আমাদের যেতে হবে। ঘটল, অগ্নির দয়া হয়ে গেল, অগ্নি তাদের স্পর্শ করলেন না। গল্পের আরও আগে পেছনে আছে, অতটা বলছি না। যখন তিনি এরকম অগ্নি তাদের স্পর্শ করলেন না, তারপরে তিনি তাদের উপরে খুশি হয়ে বললেন, হ্যাঁ আমি জানি তোমাদের ছাড় দেওয়া হলো। ছাড় দেওয়া হলো বলে তিনি বললেন, তোমরা বর চাও, কি চাও বলো। আমি একটা বরের কথা বলে থামব। একটি পাখির ছানা, সে বললে, দেখুন আপনি তো গোটা বনটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। অগ্নি, মৃত্যুরূপা কালরূপা অগ্নি, হ্যাঁ আপনি তো সমস্ত গোটা সৃষ্টিটাকে ছারখার করে দিলেন। কিন্তু এইখানে এক বিড়াল বসে আছে, সে আমাদের মনে বড় উদ্বেগ জন্মায়, বড় ভয় দেখায়। বাস চুপ করে গেলেন, ব্যাস তার কলমটিকে তুলে রাখলেন। ভেবে দেখুন, সমাজে এই বিড়ালের অভাব নেই। বলতে ইচ্ছে করে, উদ্বেগ আর দুঃখ বেদনা, হ্যাঁ এই যেমন শকুন এবং শেয়ালের গল্পের মতন গোটা সৃষ্টিটাই মৃত্যু খেয়ে ফেলছে ঠিকই, তো বেড়ালগুলি থেকে গেছে আমার আপনার গোটা সমাজের অন্তরে বাইরে। নমস্কার।